শুধুমাত্র পরিশ্রম করলেই যদি জীবন সফল হয়ে যেত, তাহলে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, তারপর বিভিন্ন হসপিটালে যে নার্সরা, যে ওয়ার্কাররা তাদের পরিশ্রম দিয়ে যাচ্ছে, তাদের জীবনটাই সবচেয়ে সফল হতো। তারাই সবচেয়ে অধিক পরিশ্রমী। পরিশ্রমের পিছনে অধিক সময় দেওয়ার মানুষ হচ্ছে তারা। শুধুমাত্র পরিশ্রমেই যদি জীবনকে সফল করে ফেলতো, তাহলে এরাই হতো পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি। সো শুধু পরিশ্রম নয়, পরিশ্রম করবেন সত্য, কিন্তু পরিশ্রমকে সঠিক পথে সঠিক জায়গায় ইনভেস্ট করতে জানতে হবে। আপনার পরিশ্রমকে আপনি মূল্যায়ন করতে হবে। আপনার পরিশ্রমের সময়, আপনার পরিশ্রমটা আপনি যথার্থ মূল্যায়ন করতে পারলে, যথা সময়ে যথা স্থানে যথেষ্ট পরিশ্রম আপনি ইনভেস্ট করতে পারলেই আপনার জীবন সফল। সো নিজেকেই ঠিক করে নিতে হবে কোন বিষয়টা আপনি খুব ভালো পারেন এবং কোন জায়গায় আপনি আপনার মূল্যবান পরিশ্রমটা ইনভেস্ট করবেন। জীবন থেকে কিছু হারিয়ে বা জীবন থেকে কেউ চলে গেলে শূন্যতায়, হতাশায় ভেঙে পড়ার কিছুই নেই। মনে করতে হবে এই জগৎ সংসারে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমাদের নিজের জীবনটাও কিন্তু চিরস্থায়ী নয়। কোনো এক সময়, কোনো এক মুহূর্তে, যেখানে আছি, যে স্থানে আছি, যে অবস্থানে আছি, হঠাৎ করে কোনো নোটিফিকেশন ছাড়াই আমাদেরকে চলে যেতে হবে। সো এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমাদের জীবন থেকে যা কিছু হারিয়ে যায়, যা কিছু আল্লাহ পাক নিয়ে নেন, নিশ্চয়ই তা আমাদের জন্য কখনো মঙ্গলময় ছিল না বলেই কেড়ে নেন, এবং আল্লাহ পাক যা কেড়ে নেন তার দ্বিগুণ এবং তার চেয়ে উত্তম কিছু প্রদান করেন। সো এই ইমানটা দৃঢ় থাকলে আপনি কখনো ভেঙে পড়বেন না। সবসময় সবকিছু আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবেন, আর সবসময় মনে করবেন আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। সো যে কোনো পরিস্থিতিতে আল্লাহ পাকের প্রতি পূর্ণ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবেন। দেন আপনি আপনার জীবনের চলার পথ আল্লাহ পাকের প্রতি পূর্ণ তাওয়াক্কুল করে এগিয়ে যান। ভালো কিছুই আপনার জন্য অপেক্ষা করছে। জীবনে কেউ কেউ আছে এতটুকু থেকে এতটুকু একটু প্রতিষ্ঠা পেলে, একটু যোগ্য হয়ে ওঠার আগে, একটু রূপে রঙে একটু চাকচিক্য চোখে নজরে আসার মতো হলে হয়ে গেছে, বাস। তাকে আর ধরা ছোঁয়া যাবে না। সে জগৎ সংসারে সবার ঊর্ধ্বে। সে যেন মাটির মানুষই না, সে অন্য কিছু। সে আসমানের হুদ। সে নিজেকে আর মানুষ মনে করে না, ফেরেশতা মনে করে, অন্য জগতের এলিয়েন মনে করে নিজেকে। এমন অহংকার, এমন ভাইব নিয়ে চলে, কারোর সাথে কথা বলতে তার অস্বস্তি ফিল হয়, সবার মাঝে একটু সামাজিকতায়, একটু সবার সমঝোত হয়ে বসতে ওর কমফোর্ট লাগে না। ও অন্যরকম একটা হাবিজাবি ফিল নিয়ে থাকে। এটা হচ্ছে খুব বেশি বাজে ধরনের একটা মানসিকতা আর আত্ম অহংকারের বিষয়। এই আত্ম অহংকারটা আপনাকে পতনে নিয়ে আসতে চোখের পলক লাগবে না। আপনার ওই রূপ শুধু কিছুটা সময়ের ব্যবধানে চামড়াগুলো ভাঁজ পেয়ে যাবে। আপনার চেহারার গ্লো একদম ডিপ হয়ে যাবে। তখন আপনার এই যে আমার কমফোর্ট লাগছে না, এগুলার কাজে আসবে না। তখন আপনার ওই যে ইট পাথরের কংক্রিটটাও কমফোর্ট লাগতে বাধ্য হবে। সো বেশি এক্সেস বাইট নেওয়াটা কিন্তু উচিত না। অবস্থানের যথেষ্ট উন্নতি করছেন, সেটা আপনার সফলতা। জীবনে যত বেশি সফলতা অর্জন করবেন, তত বেশি মোলায়েম হয়ে যাবেন, তত বেশি নর্মাল সফট মন মানসিকতা হয়ে যাবে, তত বেশি নিজেকে স্বাভাবিক করবেন। দেখবেন আপনার সফলতা স্থায়িত্ব হবে। আর যখন একটু সফলতা পাওয়ার সাথে সাথে আপনাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, আপনি নিজেকে এলিয়েন মনে করছেন, অন্য জগতে মাটিতে পা দিতে পারছেন না, ঘেন্না করছে আপনার, তখন দেখবেন আপনার ওই সফলতাও কিন্তু টপাস হয়ে যাবে। আপনার আগে আপনার সফলতা টপাস হয়ে যাবে। সো
বিষয়ে একটু সফলতা পেয়ে ত্রিং ব্রিং করবেন না, নর্মাল থাকবেন, সফটনেস, সফট মন মানসিকতা করে ফেলবেন নিজেকে। আপনার সফলতা আপনার চেয়েও স্থায়িত্ব নেবে। আপনি চলে গেলেও আপনার সফলতা কথা বলবে, গুণ গাইবে আপনার। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।